অনেকের কাছে মাছের ডিম খুব পছন্দের, তবে আবার অনেকেই মাছের ডিম খেতে একদমই চায় না, একটা আষ্টে গন্ধ ওঠে বলে। তবে এই রকম পদ্ধতিতে রান্না করলে কোনো গন্ধও থাকবে না, আর খেতেও হবে ভীষণ সুন্দর। আর বড়াগুলো কি পদ্ধতিতে করলে খুব নরম হবে সেটাও আমি এই ভিডিওতে করে দেখাবো। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মাছের ডিমের কারি। প্রথমে আমি মাছের ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য কুচিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে নেওয়ার পর এবার কুচিয়ে নেব 6-7 কোয়া রসুন। মাছের ডিমের বড়াতে যদি একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে আষ্টে গন্ধও থাকবে না, আর খেতেও ভীষণ সুন্দর হবে। আমি এখানে রসুনগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। পর 2 পিস স্লাইস করা আদাকেও কুচিয়ে নেব। এখানে আমি 400 গ্রামের মতন কাতলা মাছের ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে বড়াগুলো কিন্তু খুব নরম হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর মাছের ডিমটা কিন্তু এরকম পাতলার মতন হয়ে যাবে। সেই জন্য এখানেতে দিয়ে দেব 2 চামচের মতন বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে আবার একবার মেখে নেব। তবে এখানে খুব বেশি বেসন ইউজ করব না। বেসনটা যদি খুব বেশি ইউজ করা হয় তাহলে কিন্তু ডিমের বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য ডিমের মিশ্রণটা একটু পাতলা পাতলাই রাখতে হবে। এরপর একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে ডিমের বড়াগুলোকে দিয়ে দেব। মাছের ডিমের বড়াগুলো তেলে দিতে যাওয়ার সময় একটু অসুবিধা হলেও পরবর্তী সময়ে কিন্তু ওটা ঠিকঠাক ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তাহলে বড়াগুলো সুন্দর করে ভাজা হবে। দেখুন মাছের ডিমগুলো কি সুন্দর করে ভাজা হয়েছে। ঠিক এই রকম ভাবেই সব ডিমগুলো ভেজে নেব। আমি এখানে মাছের ডিমের কারিটা আলু দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। সেই ক্ষেত্রে 2টো আলুকে ডুমু ডুমু করে পিস করে নিচ্ছি। একটা গোটা আলুকে 8 পিস করে নিয়েছি। একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়েছি, তাতে আলুগুলোকে রেখে দেব। গ্রেভির জন্য কেটে নিচ্ছি 4 পিস পেঁয়াজ। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন আর 1 চামচ গোটা জিরে। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর ওই মাছের ডিম ভাজা তেলেতেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর অল্প একটু নুন। আলুগুলোকে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে যদি আলুগুলোকে ভাজা হয় তাহলে আলুগুলো বেশ ভালো নরম হয়ে যাবে। আঁচটাকে কিন্তু অবশ্যই আস্তে রাখতে হবে। দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে।
এরপর ওই তেলেতেই কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। দিচ্ছি 4টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী আর 1 টুকরো দারচিনি। ফোড়ন থেকে খুব ভালো মতন গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যতক্ষণ না এরকম গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে কেটে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ওই আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর গোটা জিরের পেস্টটা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও একবার মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব অল্প উষ্ণ গরম জল। রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ইউজ করলে ভালো হয়। এখন গ্যাসের ফ্লেমটা জোরে রেখে গ্রেভিটাকে ফুটতে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো। যখন গ্রেভিটা ফুটবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় আর ডিমগুলোর ভেতরে যেন মশলাটা ভালো করে ঢোকে। এবার দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। গরম মশলা আর ঘিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমাদের মাছের ডিমের কারি। আর এইভাবে রান্না করলে কোনো আষ্টে গন্ধই থাকবে না। আমার রিকোয়েস্ট, আমি যে পদ্ধতিতে রান্না করলাম সেই অনুযায়ী আপনারা অবশ্যই একবার রান্না করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।